ঢুকতে দেবে না আমাকে। আমি বলি আমি প্রার্থী, তুমি কি ভাই, তুমি আমাকে ঢুকতে দাও না। তুমি আওয়ামী লীগ, তুমি তো কোনো প্রশাসনের লোক। তারা চেয়েছে যে এটা শোডাউন করে দেখাইবে, তাদের অনেক সমর্থন আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বরিশালের সিটি নির্বাচনকে কেন্দ্র করে একই তথ্য দিলেন চরমনাই পীর ফয়জুল করিম হুজুর, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন নিয়ে একই বললেন আওয়ামী লীগের নেতারা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও প্রমোশন দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি বরিশালের সিটি নির্বাচন নিয়ে চরমনাই পীর কি বলেছেন সেই ভিডিওটি। আমি ঢোকার পরই একজন ব্যক্তিকে কি বুথের মধ্যে সে ভোট দেওয়া, মানে একজন ঢুকছে, সে বাইরের পর্দার মধ্যে থেকে বলছে অমুক জায়গায় অমুক জায়গায়। আমি তাকে ধরে পড়ছি। আমি প্রিজাইডিং অফিসারের কাছে নিয়ে আসছি। এর মধ্যে মামা কখন আমার হাত ধরে টানতেছে, আপনি কে? আমি প্রার্থী, আপনি কে? তাহলে আপনি এখানে আসছেন কেন? আমি প্রার্থী আসতে পারবো না। আপনি কি বলতেছেন আমি প্রার্থী আসতে পারবো না? এরপরে রিটার্নিং প্রিজাইডিং অফিসারকে বললাম আপনি কি করতেছেন আপনি? এরপরে সে মানে দেখি নার্ভাস। তারপর মোটামুটি সে আমাকে বলতেছে কেউ যদি ঢুকে তাই তো আমি কিছু অ্যারেস্ট করতে পারি না, তাকে কিছু করতে পারি না, আমাকে বলতেছে। যাই হোক, এরপরে বাইরে নামলাম, পুরো এলাকাটা বাইরে ব্লক করে রাখছি। আর কি জায়গায় ঢুকতে গেছি, তখন আমাকে আওয়ামী লীগের লোকজন ঢুকতে দেবে না। সেটা হলো একাদের স্কুল 2 নম্বর ওয়ার্ড, ঢুকতে দেবে না আমাকে। আমি বলি আমি প্রার্থী, তুমি কি ভাই, তুমি আমাকে ঢুকতে দাও না। তুমি আওয়ামী লীগ, তুমি তো কোনো প্রশাসনের লোক না। আপনি এখন কি করেছেন এখানে? আমি সেখানে এখন কমপ্লেন জানাইছি। প্রায় সেন্টারের মধ্যেই তারা প্রভাব বিস্তার করছে। ভিতরে ঢোকার পরে ফিঙ্গারিং দেওয়ার পরে, যেটা আমরা আগেই চিন্তা করছি। এখানে কি করতেছে, এখানে দেখলাম তারা মনিটরিং সেল রাখছে। আসলে যখন ক্লিক করে তখন তারা দেখে, সব তো একসাথে দেখতে পারে না। ক্লিক করলে তারপর দেখবে। অথচ প্রায় আপনার এই 17 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখেন, সরকারি বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, সেখানে প্রশাসন বলতেছে যে নৌকা ভোট দাও, এবং ভিতরে যে আমাদের কোনো ভোটাররা যদি ঢুকে তো ঢুকতে দেয় না। আপনি কয়েকটা ওয়ার্ড নাম বলেন যে এই কয়টা ওয়ার্ডগুলোতে এই সমস্যা। কাউনিয়া থানার মধ্যে প্রায় 7, 2, 3, 26, 17, তারপরে 27 এই সমস্ত ওয়ার্ডগুলিতে বেশি। আর কোন জায়গায় অবস্থা এরকম, প্রায় জায়গাতেই প্রভাব বিস্তার করছে ভিতরে। আমি অভিযোগ জানাইছি যে এই অবস্থা, যেখানে আমার উপরেও মানে আক্রমণ করছে আওয়ামী লীগের লোকজন। আমি প্রশাসনকে বারবার বলতেছি, ম্যাজিস্ট্রেটকে থামাইছি। ম্যাজিস্ট্রেট আমাকে বলতেছে যে প্রিজাইডিং অফিসার আমাকে বলে না। আমি প্রিজাইডিং অফিসার বলবে কারণ আমি তো প্রার্থী, আমাকে বলতেছি। সে চলে গেছে। কি বললো আপনাকে? আমরা দেখতেছি। আমি এই কথা তো তখন প্রধান নির্বাচন অফিসারকে এই কথাই বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? যখন অভিযোগ দেবো তখন দেখতেছি অমুককে বলেন তমুককে, তবে এই কথাই বলছিলাম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর বরিশালের সিটি নির্বাচন নিয়ে চরমনাই পীর কি বলছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতারা কি বলেছেন সেই ভিডিওটি। বুলখায়ের আব্দুল্লাহ সাহেবই বরিশালকে একটা স্মার্ট নগরী উপহার দিতে পারবে, এই জন্য বিএমপিওয়ালারা তাকে ভোট দিয়েছে। নেত্রীকে অধপতন করবে, কিন্তু নেত্রীকে অধপতন না, সে নিজে অধপতন হবে। সাদেক যে আব্দুল্লাহ, তার বরিশালের মানুষ জানে সাদেক আব্দুল্লাহ কেমন লোক, কিভাবে, এটা সবাই অবহিত আছে। যার জন্য আবুল খায়ের আব্দুল্লাহ শ্রেণীবাগ খোকন ভাইকে নিরপেক্ষ জনগণ, কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে বরিশাল নগর উন্নয়নের লক্ষ্যে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, প্রত্যয়ের লক্ষ্যে এই বরিশাল হবে সেকেন্ড লন্ডন, সেকেন্ড সিঙ্গাপুর, এবং পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত এই বরিশাল শহর হবে এই সিটি, সিঙ্গাপুর হবে বরিশাল শহর, এবং গার্মেন্টস কারখানা, ফ্যাক্টরি, এই খোকন শ্রেণীবাদের মাধ্যমে ইনশাল্লাহ বরিশাল উন্নয়ন হবে। যে সিটি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে খোকন শ্রেণীবাদ, হাজার হাজার মানুষ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারা চেয়েছে যে এটা শোডাউন করে দেখাইবে, তাদের অনেক সমর্থন আছে, কিন্তু বরিশাল শহরে মূলত পাখামাকড়ার তেমন কোনো ভোটার কখনোই ছিল না, এখনো নাই।
কারণ ওনারা ধর্মভিত্তিক রাজনীতি করে। ওনাদের বিষয়টা বরিশাল শহরের যারা, আমি যতটুকু জেনেছি, নির্বাচনের আগে জামাত ইসলামের নেতাকর্মীরা, মাজারি শারির বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা করেছি। তারা বলছে না, আমাদের ভোট কখনোই পাখামাকড়ায় যেতে পারে না। হয়তো কে যে না যাবে যে যাবে বিবেচনা করি। আবুল খায়ের খোকন আবদুল্লাহ একজন ক্লিন ইমেজের লোক, এবং উনি যেহেতু প্রধানমন্ত্রী ওনাকে নমিনেশন দিয়েছে, সর্বোপরি এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে যে সরকারি দলের একজন মেয়র ক্যান্ডিডেট নির্বাচিত হলে এলাকার উন্নয়ন বেশি, উন্নয়নের স্বার্থ বিবেচনা করে এই বরিশালবাসী তথা সব দলের ধর্মবর্ণ নির্বিশেষে ওনাকে একজন ভালো লোক হিসাবে ভোট দিয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আর নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেতারা কি বলেছেন সেটাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।